হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কেওয়া ডাচি। এটি একটি ভুটানিজ রান্না। কেওয়া মানে হচ্ছে আলু আর ডাচি মানে হচ্ছে চিজ। এই রান্নার মূল উপকরণ হচ্ছে আলু, চিজ আর লঙ্কা। শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ইউজ করা হয় এই রান্নায়। ভুটানের রান্না কিন্তু খুব ঝাল হয়, তাই লঙ্কা আসার আগে সেখানে ইউজ করা হতো নামদা। চলুন রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটি খেতে এতই সুস্বাদু যেটা বারবার খেতে ইচ্ছা করবে, কিন্তু আমি বলবো যে এত চিজ ইউজ করা হয় সেহেতু মাসে 2 মাসে একবার খাওয়াই ভালো। দুটো মাঝারি সাইজের আলু নিতে হবে। আমি নিয়েছি একটা বড় আলু এবং একটা ছোট আলু। নিয়মমতো এই রান্না দুটো আলু অনুযায়ী আমি দেখাচ্ছি, কিন্তু আমি মাঝে মাঝেই আলুটা অনেকটাই কমিয়ে দিয়ে একটা মাঝারি সাইজের আলু দিয়েই পুরো রান্নাটা করে ফেলি। একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেব। ঠিক আলুর মতোই মোটা হবে, থিকনেসটা আলুর মতোই হবে। আমার প্রত্যেকটা রান্নার ডেসক্রিপশন বক্সে সেই রান্নার উপকরণের লিস্ট আর আরও কিছু রান্নার লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কে ক্লিক করলে সেই রান্নাটি দেখা যায়। রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। একটা বড় কোয়া রসুন গ্রেট করে নিলাম। লাগছে একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ভুটানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা এবং পাহাড়ি জায়গা, অনেক ওঠানামা করতে হয়, সেই জন্য এরকম হাই ক্যালোরি খাবার ওখানে খেলে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের যেহেতু অত পরিশ্রম হয় না, আমাদের এটা মাসে 2 মাসে একবারই খাওয়া যায়, তার বেশি নয়। কিন্তু হাফ লাল ক্যাপসিকাম আমি পাতলা পাতলা টুকরো করে কেটে নিলাম। আলু এবং পেঁয়াজটা যতটা মোটা করে কাটা হয়েছে, ক্যাপসিকামটাও ঠিক ততটাই মোটা করে কাটা হবে। দুটো কাঁচা লঙ্কা আমি এইভাবে চিড়ে নিয়ে 2 টুকরো করে নিচ্ছি। লঙ্কা আপনারা যতটা ইচ্ছা দিতে পারেন। এই রান্না কিন্তু যথেষ্ট ঝাল হয়, কিন্তু যতটা ঝাল খেতে পারেন ততটা দেওয়াই ভালো। শুরু করা যাক রান্নাটা। একটা ফ্রাই প্যানের মধ্যে প্রথমেই আমি নিয়ে নিলাম আলু, তারপরে দিচ্ছি এক এক করে টমেটো, ক্যাপসিকাম বা বেল পেপার। নিয়ম মতো একটু বড় বড় যে লঙ্কাগুলো পাওয়া যায়, যেগুলো দিয়ে আমরা সাধারণত লঙ্কার বড়া বানাই, সেই লঙ্কাগুলোই ইউজ করতে হয়। আমি যেহেতু সেটা পাইনি, সেই জন্য বেল পেপার ইউজ করছি। কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি। চিজে কিন্তু নুন থাকবে, সুতরাং নুনটা সেই বুঝে দেবেন। পেঁয়াজ দিয়ে দিলাম আর দিলাম রিফাইন্ড অয়েল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি 1 চা চামচ। রসুন যেটা ঘষে রেখেছিলাম, গ্রেট করে রাখা রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো জল। 1 কাপ জল দেব, যাতে আলুটা সিদ্ধ হওয়ার পরেও খানিকটা জল থাকে। আলুটা সিদ্ধ হওয়ার মতোই জল দিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে মাখনও দিতে পারেন হাফ চা চামচ। তবে আমি দেখেছি মাখনের জায়গায় রিফাইন্ড অয়েল দিলে সেরকম কোনো স্বাদের তারতম্য আসে না, সুতরাং রিফাইন্ড অয়েল ইউজ করা যেতেই পারে। যখন ঝোলটা ফুটতে শুরু করেছে তখন ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা কিন্তু একদম গলে যাবে না, একদম ঠিকঠাক সিদ্ধ হবে। আমি বলবো 90% সিদ্ধ হবে। আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি একটা চিজের কিউব গ্রেট করে নিচ্ছি। নিয়মমতো এখানে ভুটানিজ চিজ দিতে হয়, কিন্তু আমাদের এখানে যেহেতু সেটা পাওয়া যায় না, আপনার পছন্দ মতো চিজ আপনি ইউজ করবেন। রান্নাটায় ফিরে আসা যাক। আলুটা কিন্তু একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে, পুরো গলে যায়নি। এইবারে দিয়ে দিতে হবে দুধ, হাফ কাপ। গরম দুধ দিয়ে দেবেন, ঠান্ডা দুধ দিলে কিন্তু ছানা কেটে যেতে পারে। দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব গ্রেট করে রাখা চিজটা দেওয়ার পরেও একবার ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এইটুকু চিজে কিন্তু হবে না, আরও 2 স্লাইস চিজ দিতে হবে। আরও 2 স্লাইস টেবিল চিজ দিলেই হবে, কোনো মোজারেলা চেডারের দরকার নেই। আমি টেবিল চিজই ইউজ করি, যেটা আপনাদের পছন্দের চিজ সেটা ইউজ করবেন। এইবারে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। ততক্ষণে চিজটাও গলে যাবে আর সমস্ত কিছু একসাথে মিশে খুব সুন্দর একটা টেস্ট আসবে। 3 থেকে 4 মিনিট বাদে দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। আলুটাও একদম ঠিকঠাক সিদ্ধ হবে, সমস্ত সবজি সিদ্ধ হয়ে একসাথে মিশে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এখন যতটা ঘন আছে গ্রেভিটা, এরপরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, মানে ঠান্ডা হলে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল কেওয়া দাচি, ভুটানের একটি জনপ্রিয় রান্না। এটিকে স্যুপ হিসেবে সার্ভ করতে পারেন বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। আমার এটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। রান্নাটি ঠিক এইভাবে এই রেসিপি ফলো করে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে।
আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব বা কমিউনিটি পোস্ট করব, প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।